একটি মাত্র কাঁচা সড়ক ছাড়া দুই গ্রামের মধ্যে যোগাযোগের জন্য ছিল না আর কোনো বিকল্প পথ। কিন্তু সংস্কারের অভাবে সেই পথ একসময় ক্ষেতের সরু আইলে পরিণত হয়। একটু বৃষ্টি হলেই সেই পথে গাড়ি চলা তো দূরের কথা, পায়ে হাঁটাও হয়ে পড়ত দুর্বিষহ। অবশেষে দীর্ঘ ৩০ বছর পর এমন দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে যাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরের দৌলতপুর ও কোনাপাড়া গ্রামের মানুষ। এই রাস্তা হওয়াতে দুই গ্রামের নবত্র এলাকার মানুষের সুযোগ সুবিধা একটা ব্যবস্থা হয়ে গেছে। আগে ছিল না, আগে একটা শুধু একটা পুকুরের পাড়ে পার ছিল, এখন একটা 12 ফুট 5 রাস্তাটা হয়েছিল। 2023-24 অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও কর্মসূচি প্রকল্পের আওতায় নতুন সড়ক পেতে যাচ্ছে অবহেলিত এই দুই গ্রামের বাসিন্দারা। তৃতীয় ধাপের প্রকল্প হতে এটি কাজ চলমান রয়েছে এবং এটি যখন রাস্তা ছিল না, জনগণের খুবই ভোগান্তি ছিল, বিশেষ করে কোনাপাড়া এবং দৌলতপুর দুইটি গ্রামের সংযোগ রাস্তা বলতেই ছিল না এবং প্রায় 4-5 কিলো রাস্তা ঘুরে তারা হসপিটালে যেত, শিক্ষা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে যেত। এই রাস্তাটি হওয়ার ফলে এই গ্রামের দুই গ্রামের মধ্যে হাটবাজার, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ সহ অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। গত 15 এপ্রিল দৌলতপুর গ্রাম থেকে কোনাপাড়া গ্রাম পর্যন্ত 1 কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ হবে আগামী মে মাসের 25 তারিখ। দেখলাম যে এই জায়গাটা দুইটা গ্রামের সংযোগ, এতে উত্তরপাড়া এবং এখানে হয়েছে যে দুইটা পাড়ার মধ্যে সংযোগ, কিন্তু রাস্তাটা পায়ে হাঁটার মতো যোগ্যতাও নাই। যদিও এখানে মাঝখানে একটা কালভার্ট আছে, ব্রিজের মতো আছে। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে এখানে একটা কাজ করা দরকার এবং তার প্রেক্ষাপটে প্রায় 1 কিলো রাস্তা, দুইটা বাড়ির সংযোগ, দুইটা গ্রামের সংযোগ রাস্তা হবে এবং এখানটার থেকে প্রায় 5 মিনিটের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া যায়, আর না হলে ঘুরে প্রায় 1 ঘন্টার রাস্তা ঘুরে যেতে হয়। তো তার প্রেক্ষাপটে এটা হওয়াতে জনগণের স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া বা বাজারের পাশেই এই গ্রামটা হওয়ার পরেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং তার প্রেক্ষাপটে আমরা এই বরাদ্দটা দিয়ে মানুষের ভোগান্তি দূর করার চেষ্টা করেছি। গ্রামের বাসিন্দারা জানান, শুকনো মৌসুমে দৌলতপুর কোনাপাড়া সড়কটি চলাচল উপযোগী থাকলেও কাদা পানিতে একাকার হয়ে যেত বর্ষায়। এতে করে দুর্ভোগে পড়তে হতো কৃষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের। 30 বছর ধরে এই রাস্তাটা পকিল এবং মানুষ অনেক দূর দূরে হইতে গরু আটার সাথে গরু নিতে পারে না, হসপিটালে নিতে পারে না, সাথে হসপিটাল এই বিলের মাঝিয়ানে এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে, আগের একটা ব্রিজ আছে। তখন আমার ক্যাপাসিটি না কুলাইলে এইটা আমি যোগাযোগ করছি ইউনো স্যারের মাধ্যমে নির্বাহী অফিসার, তখন স্যারের এনে দেখাইলে স্যারে কইছে যে বেশি লাগে এটা করে, আর পিআইও বাস্তবায়ন কর্মকর্তারে আমি বইল দিব, এটা যে সমাধান করবো। তখন এটা রাস্তাটা অনেক মানে বৃহৎ মানে মানুষের উপকার হইব। এসব মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মাটি ভরাট করে সড়কটি চলাচল উপযোগী করা হোক। দক্ষিণ পাড় হচ্ছে কোনাপাড়া আর উত্তর পাড় হচ্ছে দৌলতপুর। দুই গ্রামের মানুষ চলাচল খুব কষ্ট হইতো, অনেক বর্ষাকালে পানি হয়ে যেত, পানি ভাঙ্গা দেখতে হয়েছে, প্যাককাতে থাকতো। রাস্তা হওয়াতে আমরা দুই গ্রামের মানুষই খুশি, এমনকি আমরা হাসপাতাল এবং গরুর হাট এই বাজারগুলো যাওয়াতেও আমাদের সুবিধা হয়েছে। দীর্ঘদিন পর দাবি পূরণ হওয়ায় দুই গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। এই রাস্তাটা আমাদের কতনি পানি হয়েছে, ওইলে মানুষ বাংলা রাস্তা দিয়ে গেছে আইছে করোনা। হ্যাঁ, মানুষ মনে করেন যে ব্যাংকে রুগী টুগি লয়ে যায় হসপিটাল যেতে পারবো, একটা সুন্দর হয়েছে আমরা জনগণের লাগিয়া। এই রাস্তাতে চলাচল করতে পারতাম না, কোনাপাড়া গেলে গৌরীপুর দিয়ে ঘুরে আসতে লাগতো। এখন তো এই রাস্তাটা অনেক, আমরা দৌলতপুর থেকে কোনাপাড়া 1 দূরে চলে যাবো, কোনাপাড়াতে দৌলতপুর 1 দূরে আসতে পারবো। আমাদের জন্য খুবই সহজ হয়েছে এবং এলাকার মানুষ খুব খুশি এই রাস্তাটা হওয়াতে।